ইউক্রেন রাশিয়ার সংঘাত ও গাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে মুহূর্তে উপস্থিত আছেন সতীর্থ কর্মকার। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সতীর্থ, আমরা গতকাল দেখেছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ট্রাম্পের কিন্তু বৈঠক হয়েছে। সেখানে কিন্তু তিনি বলেছেন, আশ্বাসও দিয়েছেন যে ইউক্রেনকে টমাহক দেওয়ার বিষয়ে তিনি যেই আশ্বাস দিয়েছেন, তবে কেন আসলে দিতে চাচ্ছেন না এই মুহূর্তে, এটি নিয়ে আসলে কেন এত আলোচনা হচ্ছে? রাত্রি আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে, প্রথমে ট্রাম্প বলেছিলেন যে তিনি ইউক্রেনকে টমাহক দেওয়ার ব্যাপারে চিন্তা করছেন, কখনোই বলেননি দিয়ে দেবেন, আশ্বাস দিয়েছিলেন। এরপরে আমরা জানি যে পুতিনের সাথে ট্রাম্পের একটা দীর্ঘ ফোন আলাপ হয়, যে ফোন আলাপে হাঙ্গেরিতে পুতিন এবং ট্রাম্পের একটি বৈঠকের কথাও আসলে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান। এরপর জেলেনস্কি একটি মন্তব্য করেন। জেলেনস্কি বলেন, ট্রাম্প যে ইউক্রেনকে টমাহক মিসাইল দিচ্ছে এটিতে রাশিয়া ভয় পেয়েছে এবং তার কারণেই পুতিন আসলে তড়িঘড়ি করে একটি বৈঠক করতে চাচ্ছেন, এবং তিনি ইঙ্গিত করেন এই ফোন আলাপটিও এই কারণেই হয়েছে। এখন যে বিষয়টি দাঁড়ায় যে এই ক্ষেপণাস্ত্র আসলে ট্রাম্প দেওয়ার আশ্বাস দিয়েও কেন দিলেন না। আমরা দেখেছি গত কয়েক সপ্তাহে রাশিয়ার দিমিত্রি পেসকভ বলেন, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তারা প্রত্যেকেই বলছিলেন যে মস্কো বিষয়টিকে ভালো চোখে দেখছে না, বা তারা আসলে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি নিয়ে চিন্তা করছে এই টমাহক মিসাইল নিয়ে। এই মিসাইলটি মূলত একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেটির সক্ষমতা এতদিন পর্যন্ত ইউক্রেন যে ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করেছে তার ধরেন সর্বোচ্চ রেঞ্জ ছিল ১৫০০ থেকে ১৬০০ কিলোমিটার পর্যন্ত, কিন্তু টমাহকের রেঞ্জ আসলে এর থেকে আরও অনেক বেশি। এটি ২৫০০ কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। মস্কোর চিন্তার বিষয়টি আসলে এই জায়গায় ছিল যে ইউক্রেন যদি টমাহক পায় তাহলে এই টমাহক মিসাইল দিয়ে মস্কোতে হামলা করা যাবে, বা রাশিয়ার গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি বা জ্বালানি স্থাপনায় হামলা করা সম্ভব। এবং এটি যদি আসলে ইউক্রেনের হাতে থাকে তাহলে যুদ্ধক্ষেত্রে মস্কো এক ধরনের বিপদে পড়বে এবং তাদের জাতীয় নিরাপত্তাও আসলে এক ধরনের প্রশ্নবিদ্ধ জায়গায় যাবে। এবং এটি যদি আসলেই ট্রাম্প দিতেন তাহলে খুব সম্ভবত রাশিয়াও চুপ করে থাকতো না, সেক্ষেত্রে সংঘাতটি আরও বড় আকার ধারণ করত। ফলে ট্রাম্পের যদি ইচ্ছা থাকে যে তিনি আসলে যুদ্ধটি বন্ধ করবেন, তিনি সম্ভবত ইউক্রেনকে এই ধরনের একটি মারাত্মক ক্ষেপণাস্ত্র দেবেন না, কারণ তিনি তার আগেও বলেছেন যে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চান ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কোথায় হামলা করতে চায়। খুব সম্ভবত যুদ্ধটি যেন আরও ঘনীভূত না হয়, এই শঙ্কা থেকেই ট্রাম্প এই ক্ষেপণাস্ত্রটি দেবেন না বলে মন্তব্য করেছেন। আসলে আপনার কাছে আরেকটু জানতে চাই যে নিরস্ত্রীকরণের বিষয়ে হামাসের অবস্থান আসলে নেতিবাচক কেন? তারা কিন্তু বলেছিলেন যে নিরস্ত্রীকরণ তারা করবেন, কিন্তু এখন আসলে অস্ত্রটি দিতে কেন চাচ্ছেন না? তাদের আসলে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, আপনার কি মনে হয়? আমরা দেখেছি যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আজকে ৪র্থ দিন, এবং আজকে রয়টার্স একটি সাক্ষাৎকার পাবলিশ করেছে যেটি আসলে নেওয়া হয়েছিল 15ই অক্টোবর। সেটি দিয়েছিলেন হামাসের একজন রাজনৈতিক শাখার শীর্ষ কর্মকর্তা। তিনি সেই সাক্ষাৎকারে বলেন যে দুটি বিষয়ে ট্রাম্পের যে যুদ্ধবিরতির প্রস্তাব সেখানে আসলে হামাসের সাথে তার একটি দ্বিমত হচ্ছে, হামাসের সাথে যুক্তরাষ্ট্রের বা মধ্যস্থতাকারীদের একটি বিভাজন আছে। প্রথমটি হচ্ছে হামাসের নিরস্ত্রীকরণ, দ্বিতীয়টি হচ্ছে গাজার শাসন ব্যবস্থা, পরবর্তী শাসন ব্যবস্থা যুদ্ধ পরবর্তী সেটি কেমন হতে যাচ্ছে। হামাস আসলে অস্ত্র দিতে চায় না, এই কারণে সংগঠনটি বলছে যে এখন যখন গাজায় ত্রাণ সরবরাহ ঢুকছে এবং গাজায় এখন নির্দিষ্ট জায়গায় ইসরায়েলের সেনাবাহিনী নেই, সেখানে গাজাবাসীর একটি নিরাপত্তা সংকট আছে। তারা আরও বেশ কয়েকটি সংগঠন আছে গাজায় অভ্যন্তরে যারা আসলে হামাসের পক্ষ না, তারা হামাসের প্রতিপক্ষ। আমরা গত ২-৩ দিন এরকম সংঘাতের খবর পেয়েছি যেখানে হামাসের সাথে ওই সংগঠনগুলো সংঘর্ষ হয়েছে, ত্রাণের ট্রাক লুট করা বা ত্রাণের ট্রাকের সামনে গিয়ে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, এই ধরনের ঘটনা ঘটেছে। হামাসের বক্তব্য হচ্ছে যতদিন গাজায় এক ধরনের প্রশাসনিক কাঠামো তৈরি না হয় ততদিন এই গাজাবাসীর নিরাপত্তাও তো আসলে কেউ দিতে পারছে না। সেই প্রথম কারণে তারা আসলে গাজার নিরাপত্তা ছাড়তে চায় না, তারা এই মুহূর্তে গাজায় অবস্থান করতে চায়। এবং দ্বিতীয় যে প্রশ্নটি করা হচ্ছে যে হামাসের নিরস্ত্রীকরণে তাদের অনাগ্রহের কারণটি কি, সেটি হচ্ছে ট্রাম্পের শান্তি প্রস্তাবের দ্বিতীয় ধাপে বলা হয়েছিল যে হামাস নিরস্ত্রীকরণ করবে, অর্থাৎ হামাস অস্ত্র জমা দেবে এবং ইসরায়েল তাদের সৈন্য প্রত্যাহার করবে। কিন্তু হামাস এটি নিশ্চিতভাবেই জানে যে তারা যদি একবার অস্ত্র জমা দিয়ে ফেলে সেক্ষেত্রে গাজার নিরাপত্তা ব্যবস্থা বলেন বা গাজার যে নিয়ন্ত্রণ সেটি আর হামাসের হাতে থাকবে না, কারণ অস্ত্রই তো আসলে সকল ক্ষমতার উৎস। এবং সেক্ষেত্রে হামাসের যে তাদের যে টিকে থাকা যায়, তাদের যে অস্তিত্ব, সেটিও এক ধরনের সংকটে দাঁড়িয়ে যাবে। এরকম একটি জায়গা থেকে আসলে হামাস ওই অস্ত্র জমা দেওয়ার প্রস্তাবটিতে সম্মত হচ্ছে না, বরং তারা বলছে যে তারা প্রয়োজনে 5 বছর যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত, এবং তারা একটি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গাজার নিরাপত্তার দায়িত্বে থাকবে, যাতে ওই অন্তর্বর্তী সরকারটি গাজার পুনর্গঠন করে এবং অন্যান্য জিনিসপত্র করে। কিন্তু নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে এবং গাজার নিয়ন্ত্রণের স্বার্থে হামাস আসলে এই অস্ত্র জমা দেওয়ার বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না, এবং এটি আসলে ট্রাম্পের সাথে হামাসের মূল বিরোধ এই মুহূর্তে। সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইউক্রেন রাশিয়া সংঘাত ও গাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের স্টুডিওতে যুক্ত ছিলেন সতীর্থ কর্মকার।